আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাদ টিউটোরিয়াল। আমরা এমসিকিউ সলভ সিরিজের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেকেন্ড পেপার শুরু করতে যাচ্ছি। আমরা সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার দিয়ে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার দিয়ে। আমরা গত ভিডিওতে মেবি বলেছিলাম যে আমরা এমসিকিউ সলভ সিরিজে মোট 12টা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। ফার্স্ট পেপার 6টা, সেকেন্ড পেপার 6টা। তো ফার্স্ট পেপারের প্রথমটা ম্যাট্রিক্সটা আমরা আপলোড করে দিয়েছি। এখন সেকেন্ড পেপার শুরু করছি কমপ্লেক্স নাম্বার দিয়ে। সো লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্নটা কি বলছে? জেড ইকুয়ালস টু 2 - 3i ডিভাইডেড বাই 2 + i হোলের আর ই জেড ইকুয়ালস টু কত? এই আর ই জেড মানে হলো রিয়েল পার্ট অফ জেড। কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট। ওটা রিয়েল পার্টটা বের করতে বলছে। তো আমরা জানি যে কমপ্লেক্স নাম্বারটা ফ্র্যাকশনে থাকলে এটাকে একটু সিম্পলিফাই করতে হয়। সিম্পলিফাই করে স্ট্যান্ডার্ড ফর্মে অর্থাৎ এক্স প্লাস আইওয়াই এই প্যাটার্নে নিয়ে আসতে হয়। তাহলে এটার জন্যে হরের অনুবন্ধী দ্বারা হর ও লবকে গুণ করতে হয়, হর ও লবকে গুণ করতে হয়, এটা আমরা জানি। তাইলে এই যে 2 + i ছিল, এর অনুবন্ধী হলো 2 - i। এই 2 - i দিয়ে হর ও লবকে গুণ করলাম। আমি ডিটেলস লিখে দেখাচ্ছি, আপনারা তো ডিটেলস লিখবেন না, দরকার নেই। গুণ করেন 2 × 2 = 4 - 6i - twice i প্লাস 3i², ডিভাইডেড বাই a + b a - b 2² - i²। তাহলে কি থাকছে? 4 - 8i 3i², দ্যাট ইজ -3। i² মানে কত? -1। 2 × 2 = 4, i² - 1 + 1। এখানে একটু মনে রাখার জন্য সাইড নোট দিয়ে দিচ্ছি, সিন্স i² = -1। তাইলে ইকুয়ালস টু কি দাঁড়ালো? ইকুয়ালস টু 4 - 3 1 -8i/5। এইটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো 1/5 প্লাস i ইন্টু -8/5। দেখেন এক্স প্লাস আইওয়াই স্ট্যান্ডার্ড ফর্ম কি? এক্স মানে রিয়েল পার্ট প্লাস আইওয়াই ইমাজিনারি পার্ট। তাহলে এখানে রিয়েল পার্ট কোনটা? দেয়ারফর আর ই, এটা মানে কি বোঝায়? রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড ইজ 1/5। সো অ্যান্সার ইজ 1/5। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি, অসুবিধা হওয়ার কথা নয়, ভেরি সিম্পল জিনিস। আচ্ছা, 2 নম্বর, √-6i এর মান কত? অর্থাৎ √-6i = কত, এটা আমাদেরকে বের করতে বলছে। আমরা 30 সেকেন্ডে বের করতে পারি। দেখেন আপনি এইভাবে বের করতে পারেন। কি দেওয়া আছে? -√-6 × i। এখন এই যে √-6i আছে, এটাকে আমি যদি একটু এক্স ধরি, দেখেন এরকম যত একটা দিয়ে অনেকগুলি জিনিস শিখতে পারবেন। এরকম যত কিছুর মান বের করতে বলবে, রুট হতে পারে, কিউব রুট, 4th রুট, 5th রুট, 6th রুট পর্যন্ত আপনাদের আছে। তো যার মান বের করতে হবে ওটাকে আপনি এক্স ধরে নেবেন। দেখেন এক্স ধরে নেবেন। এখন এই এক্সের আপনি দুইটা মান বের করলেই কাজ শেষ। এই যে -6i, দেখেন স্কোয়ারিং বোথ সাইড, রুটে উঠে গেল -6 ইন্টু i। আচ্ছা, এই আইটা আসলে রুটের মধ্যে, আইটা কি রুটের মধ্যে ছিল? -6√i রুটের মধ্যে ছিল। আমরা একটু রুটের মধ্যে দিয়ে দিই এটা। এইটা একটু আমরা রুটের মধ্যে দিয়ে দিই, তাইলে ভালো দেখাবে। দেখেন সরি, এখন ঠিক আছে না? আশা করি ঠিক আছে। এই যে √-6i এই দুইটাই কোথায় ছিল? রুটের মধ্যে ছিল। কোথায় ছিল? রুটের মধ্যে ছিল। আচ্ছা, এখন দেখেন তাইলে এখানেও আমরা একটু ঠিক করে লিখি, এখানেও ঠিক করে লিখি। দেখেন এই যে এটা একটু ঠিক মতো লিখি আমরা। হ্যাঁ দেখেন
ধরি এই যে রুট -6i, তাহলে স্কোয়ার করলে কি রুট হবে -6i। এখন দেখেন আপনি এটা কত সহজে বের করতে পারেন, 6/2 - 2i। দেখেন তো এই যে 2 আর 2 চলে গেলে -6i থাকে। আমরা কিন্তু 2i এর বর্গমূল -2i এর বর্গমূল বের করা জানি, ভেরি সিম্পল। আচ্ছা এখানে কাটতে পারেন, 2 দিয়ে কাটলে 6, এই যে 2 দিয়ে কাটলে 3, এখানে 1 - 2i - 1। দেখেন একবারে লিখতে পারতাম কিন্তু লিখতেছি না, একবারে এটাকে লিখতে পারতাম স্কোয়ার -2a ইন্টু b, এই যে 2i প্লাস i স্কোয়ার। হ্যাঁ, এই -1 এর জায়গায় কি লিখলাম i স্কোয়ার, কারণ কি i স্কোয়ার ইকুয়ালস টু -1। দেখেন শেষ কিন্তু, এই যে 1 - i হোল স্কোয়ার। এবার যদি স্কোয়ার রুট নেন x ইকুয়ালস টু প্লাস মাইনাস √3 1 - i। অ্যান্সার কোনটা? প্লাস মাইনাস √3 1 - i। কত নম্বর? এই যে প্লাস মাইনাস √3 1 - i। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাইলে এরকম 6i 7i 5i 8i যা থাক না কেন আপনি এই মেথডে বের করতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট, n বিলংস টু z, n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে i⁴n ইকুয়ালস টু কত? 1। দেখেন তো ঠিক আছে কিনা প্রথমটা, একটু খেয়াল করেন। i⁴n এটাকে আমরা লিখতে পারি i স্কোয়ার হোল টু দি পাওয়ার টোয়াইস n। আমরা জানি i স্কোয়ার মানে কত? -1। i স্কোয়ার কত? -1। এই যে 2n -1 এর পাওয়ার 2n, 2 যেহেতু আছে n এর মান যাই হোক না জোড় সংখ্যা হবে, -1 এর পাওয়ার জোড় সংখ্যা মানে অ্যান্সারটা কি? পজিটিভ 1 আসবে। তার মানে 1 নাম্বারটা 100% ঠিক আছে। 2 নাম্বারটা কি? i⁴2n + 1, i⁴2n + 1। দেখেন তো কি হয় একটু দেখি আমরা। i⁴2n + 1 এটাকে লেখা যায় i⁴2n ইন্টু i⁴1। হ্যাঁ, দেখেন এখন যদি এই যে i স্কোয়ার, দেখেন i স্কোয়ার একটু খেয়াল করেন, i স্কোয়ার n ইন্টু i আছে, তাইলে এই n যদি জোড় সংখ্যা হয়, i স্কোয়ার তো -1, i স্কোয়ার কি? দেখেন i স্কোয়ার কিন্তু -1 টু দি পাওয়ার n ইন্টু i। এখন n যদি বিজোড় সংখ্যা হয় তাইলে কিন্তু অ্যান্সার আসবে -1 ইন্টু i, তাহলে -i। এটা ইকুয়ালস টু কত হবে? একটা হবে -i অথবা +i। দেখেন কেমনে হয়, যদি এটা বিজোড় সংখ্যা হয় তাহলে -1 ইন্টু i -i, জোড় সংখ্যা হলে 1 ইন্টু i। অর্থাৎ n যখন n জোড় বা বিজোড়, একটু লিখে দিলাম, হ্যাঁ, n জোড় বা বিজোড়, তাহলে কোশ্চেনে কি বলতেছে? শুধু -1 না, এটা তো 100% ভুল। এটা মান হবে আইদার i অর -i, আইদার i অর -i। আচ্ছা, তাইলে 2 নম্বরটা ভুল। 3 নম্বরটা কি আছে? i⁴8n + 4, i⁴8n + 4 এটা ইকুয়ালস টু 1 হওয়া উচিত। কারণ কি? এই যে i⁴8n ইন্টু i⁴4, তো i স্কোয়ার হোল টু দি পাওয়ার 4n ইন্টু i⁴4 মানে তো 1। তাইলে i স্কোয়ার -1 এর পাওয়ার যদি 4n দেয়, যেহেতু 4n যাই হোক 4টা বিজোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, তাইলে -1 এর পাওয়ার জোড় সংখ্যা মানে 1 ইন্টু 1 দ্যাট ইজ 1। তার মানে 3 নাম্বারটা কারেক্ট আছে। সো অ্যান্সার ইজ 1 and 3। সো খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট, এত এর মডুলাস কোনটি? মডুলাস এই যে কমপ্লেক্স নাম্বারটা -2 প্লাস i√5, এটাকে আমরা যদি x প্লাস iy এর সাথে কম্পেয়ার করি তাহলে এখানে কি হয়? বাস্তব অংশটা হলো x, দ্যাট ইজ x ইকুয়ালস টু -2 অ্যান্ড কাল্পনিক অংশ কত? y ইকুয়ালস টু √5। এখন বের করতে বলছে কি? মডুলাস। দেয়ারফর মডুলাস কি? মডুলাসের সূত্র আমরা কি জানি? √x² + y² দ্যাট ইজ
এক্স কত, এক্স হলো -2 প্লাস √5, এই যে স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার দ্যাট ইজ 4 প্লাস √5 স্কোয়ার 5 দ্যাট ইজ √9 ইকুয়ালস টু 3। মডুলাস ক্যান নট বি নেগেটিভ, অলওয়েজ কি হবে পজিটিভ। সো অ্যান্সার ইজ কত 3। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা হওয়ার কথা না, ভেরি সিম্পল জিনিস। নেক্সট, এত একটি জটিল সংখ্যা হলে জেড মানে জেড বারের মুখ্য আর্গুমেন্ট কত? এই যে জেড দেওয়া আছে কত দেখেন, কমপ্লেক্স নাম্বার ডিনোটেড বাই ক্যাপিটাল জেড, তাইলে এর কনজুগেট ডিনোটেড বাই জেড বার, এই যে কনজুগেট মানে রিয়েল এবং ইমাজিনারি পার্টের মাঝখানের সাইনটা চেঞ্জ করে দেবেন। 2 + 3i এর কনজুগেট হবে 2 - 3i। এখন কার মুখ্য আর্গুমেন্ট? জেড মাইনাস জেড বার, আগে একটু মাইনাসটা করে নেন, তাহলে 2 + 3i -2 মাইনাসে মাইনাসে +3i, সো -2 + 2 1 কেস 3i 3i 6i। এই 6i এর মুখ্য আর্গুমেন্টটা আপনাকে বের করতে বলছে, 6i এর মুখ্য আর্গুমেন্টটা বের করবেন। আচ্ছা একটু দেখেন, এটাকে আমরা লিখতে পারি এভাবে যে 0 + 6i x + iy। তাইলে এখানে আমরা যদি বলি যে এটাকে স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বারের সাথে কম্পেয়ার করলে x = 0 অ্যান্ড y = কত 6। সো মুখ্য আর্গুমেন্ট কমপ্লেক্স নাম্বারে মনে রাখবেন, কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বললে আমরা সবসময় মুখ্য আর্গুমেন্টটা বুঝবো। আবার বলছি, কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টটা বললে মুখ্য আর্গুমেন্ট বুঝবো। এইটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। হ্যাঁ দেখেন, তাইলে মুখ্য আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু কত হবে? tan ইনভার্স y/x। এটা কিন্তু আরেকটা ব্যবস্থা আছে মনে রাখার, একটু দেখাচ্ছি আমি, দাঁড়ান একটু দেখাচ্ছি। y কত 6/0 সামথিং ডিভাইডেড বাই 0 আনডিফাইন্ড। tan কত ডিগ্রি আনডিফাইন্ড? tan 90 আনডিফাইন্ড। 90 মিনস π/2, tan ইনভার্স চলে গেল π/2 অ্যান্সারটা বলি আগে। এটা অ্যান্সারটা রং দেওয়া আছে, হ্যাঁ অ্যান্সারটা ভুল দেওয়া আছে, আমরা একটু অ্যান্সারটা লিখে দিই। হ্যাঁ অ্যান্সারটা হবে, খুবই দুঃখিত, অ্যান্সারটা কোনোভাবে ভুল হয়ে গেছে অ্যান্সারটা। হ্যাঁ আমরা লিখে দিচ্ছি, সরি, উই আর রিয়েলি সরি। আচ্ছা দেখেন, একটা অ্যান্সার লেখেন π/2। কোন কালারটা বেশি ভালো দেখা যাবে? লাল দিয়ে দিই। হ্যাঁ লাল দিয়ে দিই, আগে মুছতে হবে এটা, ঠিক আছে এখন লাল দিয়ে দিব। একটা π/2, π/2, এটা -π/2, এটা π/3, এটা -π/3। তো অ্যান্সার দেখলাম কত আমরা? π/2। এখন একটু চিন্তা করেন যে আমরা এই যে π/2 বের করলাম, এটা ডিরেক্টলি বলতে পারতাম এই কমপ্লেক্স নাম্বারটা ওয়াই অক্ষের উপরে আছে। দেখেন ওয়াই অক্ষের উপরে পজিটিভ দিকে, তো ওয়াই অক্ষের উপরে থাকলে আর্গুমেন্ট সবসময় কি হয়? π/2 হয়, π/2 হয়, মনে রাখবেন। ওয়াই অক্ষের উপরে থাকলে কি হয়? আর্গুমেন্ট π/2 হয়, ঠিক আছে। নেক্সট, এবার দেখেন, একটি জটিল সংখ্যা এত হলে জেডের অনুবন্ধী জটিল সংখ্যা কত? একটা কি আছে? জেড 1/2 + i। এটা তো স্ট্যান্ডার্ড ফর্মে না, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন, এই যে 2 - i দ্বারা গুণ করেন, হরের অনুবন্ধী দ্বারা হরলবকে গুণ করবেন, সিম্পল। 2 - i, তাহলে কি হবে? 4 - i², a² - b² আর কি। তাহলে 2 - i 4 i² যেহেতু -1 4 + 1
একটু সাইড নোট লিখতে পারেন, সিন্স আই স্কোয়ার ইকুয়ালস টু -1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 - i/5। তাইলে এটার অনুবন্ধী জেড বার কি হবে বলেন? 2 + i/5। দেখেন 2/5 - 1/5 ইন্টু i, এটাকে লেখা যায় 2/5 + 1/5 ইন্টু i। হ্যাঁ, তাহলে 2 + i/5 কোনটা অ্যান্সার হবে? এই যে গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, গ নাম্বার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখেন। নেক্সট কি বলছে? যদি সংখ্যাটি কার্তেশীয় সমতলে যে বিন্দু নির্দেশ করে তার স্থানাঙ্ক। এই কমপ্লেক্স নাম্বারটা কার্তেশীয় সমতলে যে বিন্দু নির্দেশ করে তার স্থানাঙ্ক। এটাকে আগে আপনি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসেন, ঠিক আগের অঙ্কটার মতো। দেখেন এই যে, হ্যাঁ, 2 - i, তাহলে 4 - i², 2 - i/4 + 1 since i² ইকুয়ালস টু -1। তাহলে কি হলো এটা? এটা হলো 2 - i/5। এইটাকে একটু লেখেন 2/5 + i ইন্টু -1/5। দেখেন লেখা যায় কিনা দেখেন। এটাকে এভাবে অবশ্যই লেখা যায়। তাইলে কার্তেশীয় সমতল নির্দেশ করে কোন বিন্দু? অতএব বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক x, y, তার মানে কি 2/5, y কত? -1/5। 2/5 - 1/5, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট দেখেন, জেড একটি জটিল সংখ্যা হলে জেড ডিভাইডেড বাই জেড বারের মডুলাস ইকুয়ালস টু 1। ধরেন এইটা একটা কমপ্লেক্স নাম্বার আমরা মনে করে নিচ্ছি, তাইলে জেড বার কি হবে? x - iy। তাইলে মডুলাস অফ জেড, দেখেন মডুলাস অফ জেড, মডুলাস অফ জেড বার, তো এটা মডুলাস কত হবে? √x² + y², রুট এটা হলো কি x² + -y² দ্যাট ইজ y²। এই যে কাটেন 1, সো নাম্বার 1 ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, তারপরে জেড জেড বার ইকুয়ালস টু জেড বার স্কোয়ার। জেড জেড বার মানে কি? জেড জেড বার মানে হলো গুণ করব না, এই যে x + iy ইন্টু x - iy। আমরা জানি দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ করলে একটা কি হয়? কমপ্লেক্স অনুবন্ধী কমপ্লেক্স গুণ করলে একটা বাস্তব সংখ্যা পাওয়া যায়। দেখেন a + b a - b, a² - b², এই যে b²। হ্যাঁ, তার মানে কি x² i² -1 প্লাস এই যে। এখন দেখেন যে এই জেড বারের স্কোয়ার করলে কি হয়? মডুলাস অফ জেড বার, এই যে মডুলাস অফ জেড বার কত? মডুলাস অফ জেড বার স্কোয়ার। হ্যাঁ, এই যে তাহলে মডুলাস কত? x², এই যে একটু আগে বের করছেন y², এর উপর স্কোয়ার করেন, √² চলে গেলে কি হবে? এই যে x² + y²। সো নাম্বার 2 ইজ অলসো কারেক্ট। নাম্বার 3 নাম্বার আমরা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার বৈশিষ্ট্য থেকে জানি যে আর্গুমেন্ট অফ জেড জেড বার, এই জেড জেড বার ডিভিশন আকারে আছে, তাইলে এখানে নেগেটিভ মাইনাস আকারে লেখা যাবে, প্লাস না। গুণ থাকলে এটা লেখা যেত যে আর্গুমেন্ট জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু আর্গুমেন্ট জেড প্লাস আর্গুমেন্ট জেড বার। যেহেতু ডিভিশন আকারে আছে এখানে মাইনাস হবে, প্লাস না। কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। তার মানে 3 নাম্বারটা কারেক্ট না। এখানে কি হইতো? ভালো করে বুঝেন, ডিভিশন থাকলে মাইনাস হবে, আর এখানে মাল্টিপ্লিকেশন থাকলে প্লাস হবে। যেহেতু ডিভিশন আছে মাইনাস হবে, কিন্তু আছে প্লাস, সো নাম্বার 3 ইজ রং। তো অ্যান্সার ইজ 1 and 2, দ্যাট ইজ ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট, এত ইকুয়াল টু পি প্লাস আই কি হলে কিউ এর মান কত? ওকে, 1 প্লাস আই ডিভাইডেড বাই আই। তো আমরা এই যে আই এর অনুবন্ধী কি মাইনাস আই, এটা দিয়ে গুণ করবো উপরে নিচে। হ্যাঁ, নিচে আমরা কমপ্লেক্স নাম্বার ইমাজিনারি পার্ট রাখতে চাই না, এটা মনে রাখবেন। এই যে তাহলে কি হবে, মাইনাস আই স্কোয়ার আর মাইনাস আই স্কোয়ার। তাইলে দেখেন মাইনাস আই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান মাইনাস আই ওভার আই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান। হ্যাঁ, এখানে একটু সাইড নোট দিতে পারেন, আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, মনে রাখা বোঝার জন্য আর কি। তাহলে আলটিমেটলি 1 মাইনাস আই। এখন এই 1 মাইনাস আই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দেখেন কি বলছে, এই যে 1 মাইনাস আই ইকুয়ালস টু পি প্লাস আই কিউ। আমরা একটু লিখতে পারি 1 প্লাস আই ইন্টু মাইনাস 1 ইজ ইকুয়ালস টু আই কিউ। তো কিউ কত কম্পেয়ার করেন, এই যে এক্স প্লাস আই ওয়াই, পি প্লাস আই কিউ, পি প্লাস এই যে আই কিউ, কিউ ইকুয়ালস টু কত, কিউ ইকুয়ালস টু কত, মাইনাস 1। সো খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই সহজ এগুলি, আপনি ইজিলি এগুলি 30 সেকেন্ড অ্যান্সার করে ফেলতে পারবেন। ঠিক আছে, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, আয়ের বর্গমূল, ভেরি কিউট জিনিস। আয়ের বর্গমূল দেখেন, এই যে আই বললে কি করবেন, একটা যে হাফ দিবেন, দেখেন এটা দিয়ে 4টা বর্গমূল লিখে দিব আমি। হ্যাঁ, দেখেন 4টা জিনিস আপনি পারবেন এটা পারলে। এই যে এটা পারলে আপনি 4টা জিনিসের বর্গমূল পারবেন। এটা 2 মার্কসে অসংখ্যবার পরীক্ষায় আসছে, 2-1 বার না, আবার এমসিকিউতেও আসছে, ভর্তি পরীক্ষার এমসিকিউতেও আসছে। সিন্স আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1, ওই যে একটু আগে 6 আয়ের বর্গমূল বের করলেন, সেই সেম জিনিস। তাহলে 1/2 1 প্লাস আই হোল স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাইলে অতএব নির্ণেয় বর্গমূল কি বলতে পারি, নির্ণেয় বর্গমূল এই যে প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস আই। দেখেন প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, অ্যান্সার কোনটা, অ্যান্সার লিখে নিয়ে আগে, প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই। এই যে ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন যদি বলি যে মাইনাস আয়েরটা কত, দেখেন মাইনাস আয়ের বর্গমূল, মাইনাস একটু লিখে দিই, মাইনাস আয়ের বর্গমূল একটা পারলে বাকিগুলি পারবেন, 4টা জিনিস পারবেন। বর্গমূল ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই, আই তো বের করলাম আমরা, 2i এর বর্গমূল হইলে 2i এর হলে কি হবে, শুধু 1 প্লাস আই, তখন এই হাফটা লাগবে না। আর মাইনাস 2i বললে কি হবে, মাইনাস 2i এর বর্গমূল কি হবে, 1 মাইনাস আই, প্লাস মাইনাস লাগবে, সরি প্লাস মাইনাস লাগবে। এই যে এই কয়টা মনে রাখবেন। হ্যাঁ, এই কয়টা দয়া করে মনে রাখবেন। ঠিক আছে, নেক্সট, -1 মাইনাস আই এই সংখ্যাটির আর্গুমেন্ট এত, বাস্তব অংশ এত। দেখি 1 নম্বর আর্গুমেন্ট, -1 মাইনাস আই, দেয়ারফর x ইকুয়ালস টু -1, y ইকুয়ালস টু -1। আচ্ছা, কারণ কি, এটাকে লিখবো -1 প্লাস আই ইন্টু -1। এখন আর্গুমেন্ট বললে আমরা মুখ্য আর্গুমেন্ট বুঝি, এখানে এক্স এবং ওয়াই দুইটাই নেগেটিভ হওয়ার কারণে এটা অবস্থান কিন্তু থার্ড কোয়াড্রেন্টে। অবস্থান কোথায়, থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে হলে মুখ্য আর্গুমেন্ট কি হয়, মাইনাস পাই। অতএব আর্গুমেন্ট দেখেন, আর্গুমেন্ট ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স, মানে হলো -1
ওভার মাইনাস 1, তার মানে মাইনাস পাই প্লাস 1 tan ইনভার্স পাই বাই 4, দ্যাট ইজ পাই বাই 4 ইকুয়ালস টু কত হবে মাইনাস 3 পাই বাই 4। মুখ্য আর্গুমেন্ট বললে আপনি সেকেন্ড কোয়াড্রেন্টে হলে অবশ্যই, থার্ড কোয়াড্রেন্ট হলে কি লিখবেন মাইনাস পাই tan ইনভার্স ওয়াই বাই এক্স, যেহেতু এক্স ওয়াই দুটো নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে, আর থার্ড কোয়াড্রেন্টে মুখ্য আর্গুমেন্ট কি মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এক নাম্বারটা কারেক্ট আছে। 2 নাম্বার বাস্তব অংশ, এটা হলো -1 মাইনাস আই, তাইলে বাস্তব অংশ কত, বাস্তব অংশ ইকুয়ালস টু -1। 2 নাম্বারটাও কারেক্ট আছে। নাম্বার 3 কি বলছে, অনুবন্ধী জটিল সংখ্যা 1 মাইনাস আই, অনুবন্ধী হলো এই যে এইটার অনুবন্ধী কত মাইনাস আই, অনুবন্ধী হবে কি এর অনুবন্ধী বলতে আমরা বুঝি কি বাস্তব এবং কাল্পনিক অংশের মাঝখানের সাইনটা চেঞ্জ হবে, তার মানে এটা হবে মাইনাস আই প্লাস -1 প্লাস আই, কিন্তু এখানে কি আছে মাইনাস আই আছে, সো এটা কারেক্ট না। অ্যান্সার হলো 1 এবং 2, সো কারেক্ট অ্যান্সার ইজ 1 and 2, দ্যাট ইজ ক। ওকে, আমরা আশা করছি বুঝতে পারছি, অসুবিধা হওয়ার কথা না। ওকে, -i√3 এর আর্গুমেন্ট কত, মাইনাস একটু আগেই মনে হয় আমরা এটা করছিলাম যে -i√3, এটাকে আমরা কিন্তু লিখতে পারি 0 প্লাস i ইন্টু -√3। এই কমপ্লেক্স নাম্বারটার অবস্থান কিন্তু ওয়াই অক্ষের উপরে কিন্তু নিচের দিকে, ওয়াই অক্ষের উপরে নিচের দিকে হলে আমরা জানি যে এটার আর্গুমেন্ট, ভালো করে বুঝেন একদম মুখস্থ কথা, এটা ভর্তি পরীক্ষাতেও আসে, মুখ্য আর্গুমেন্ট, হ্যাঁ আর্গুমেন্ট বললে মুখ্য আর্গুমেন্টে বোঝাবে, আর্গুমেন্ট সমান যেহেতু ওয়াই অক্ষের উপরে কিন্তু মাইনাস নিচের দিকে আছে, সো আর্গুমেন্ট হবে -π/2, অ্যান্সার -π/2, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর যদি প্লাস হইতো তাহলে হয়তো শুধু π/2, উপরের দিকে প্লাস হইলে শুধু π/2 হইতো, নিচে হওয়ার কারণে -π/2, মনে থাকবে। ওকে, এত এর মান কত, অনেক কিউট একটা জিনিস, দেখেন কি সুন্দর, i⁵, i⁶, i⁷, i⁻⁸ 9 ইকুয়ালস টু কত, আমরা জানি আয়ের পাওয়ার 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা হলে ওই সিরিজের সামেশন কত 0 হয়। এই দেখেন 5, 6, 7, 8 এই 4টা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা পাওয়ার 5, 6, 7, 8, তো এই যে পুরাটা, এই পুরাটার অ্যান্সার কত 0 প্লাস বাকি থাকে কোনটা i⁹, এই যে i⁴, এটাকে স্কোয়ার দিবেন 8 ইন্টু কি থাকে i⁴ মানে হলো 1 স্কোয়ার ইন্টু i, দ্যাট ইজ 1 ইন্টু i হুইচ ইজ ইকুয়ালস টু i, সো অ্যান্সার ইজ ঘ। একটু ভালো করে মনে রাখেন, 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা, এখানে কি লিখে দিবেন 4টি পাওয়ার 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা, কি সংখ্যা 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা, এই জন্য প্রথম 4টা নিয়ে যে সামেশনটা ওইটার ভ্যালু কত 0, বাকি থাকে শুধু i⁹, মানে কত i, অ্যান্সার ইজ ঘ। ঠিক আছে, নেক্সট 2 - 2i হলে রিয়েল জেড ইমেজিনারি জেড কত, আচ্ছা ঠিক আছে 1 নাম্বার, তাইলে z ইকুয়ালস টু কত, z ইকুয়ালস টু হলো 2 - 2i, আচ্ছা রিয়েল জেড, দেখেন REZ মানে রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার প্লাস ইমেজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, এটা আমার রিয়েল পার্টটা কত 2, y কত -2, তাহলে প্লাস -2 ইকুয়াল টু 0, নাম্বার 1 ইজ কারেক্ট। নাম্বার 2 z equals to 2 - 2i, therefore z bar will be 2 + 2i, তো আমরা জানি দুইটা
অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার গুণ করলে গুণফলটা অবশ্যই একটা রিয়েল নাম্বার হবে। দেখেন রিয়েল নাম্বার। তো a প্লাস বি এ মাইনাস বি, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, আই স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 8। সো নাম্বার 2 ইজ অলসো কারেক্ট। এখন 3 নাম্বারটা খেয়াল করেন, জেডের পোলার আকার, জেডের পোলার আকার। এখন পোলার আকার বের করতে হলে তো আপনাকে কী লাগবে, আপনাকে আর্গুমেন্ট মডুলাস বের করতে হবে। তো মডুলাস তো 2 স্কোয়ার 4 প্লাস মাইনাস 2 স্কোয়ার 4 √8 মানে 2√2, এই দেখেন 2√2। হ্যাঁ, আর পোলার আকারটা কি, পোলার আকার হলো কি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটাই তো। আচ্ছা তাহলে এখন একটু দেখেন, আচ্ছা এটা আমরা একটু খালি এক মানটা লিখে দিই পোলার আকার। হ্যাঁ, আর্গুমেন্টটা বের করেন, আর্গুমেন্টটা হলো y/x, তাহলে মাইনাস, আচ্ছা দেখেন কোন কোয়াড্রেন্টে পড়ে, x পজিটিভ y নেগেটিভ, তার মানে অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে হলে মাইনাস tan ইনভার্স y/x, তো -2/2 1 π/4, তাহলে মাইনাস π/4। তাহলে আর কত, 2√2, দেখেন cos থিটা কত মাইনাস π/4 প্লাস আই সাইন π/4। হ্যাঁ, ইকুয়ালস টু কী লেখা যায় দেখেন তো একটু, এই যে 2√2 cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, আর এখানে লিখবেন হলো সাইন মাইনাস π/4 না, সাইন মাইনাস π/4। সাইন মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা, এই জন্য মাইনাস হয়ে যাবে আই সাইন π/4, তার মানে এটাও কারেক্ট। সো অ্যান্সার ইজ ঘ, 1 2 3, তিনটা অ্যান্সারই কারেক্ট আছে। ঠিক আছে, নেক্সট, এত ইকুয়ালস টু এত হলে জেড মডুলাস অফ জেড ইকুয়ালস টু কি নির্দেশ করে, আচ্ছা কি নির্দেশ করে, এই তো ওকে, জেড ইকুয়ালস টু 2x প্লাস আই 3y। হ্যাঁ, এখন মডুলাস অফ জেড ইকুয়ালস টু 1, তো মডুলাস অফ জেড কত, 2x প্লাস আই 3y ইকুয়ালস টু 1। তো মডুলাস বের করার সূত্র কি, এই যে 2 স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখেন মডুলাস সূত্র কি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাইলে রিয়েল পার্ট 2 ও এক্স থাকবে, সরি এক্স লিখি নেই, সরি, দেখেন 2x হোল স্কোয়ার প্লাস এত স্কোয়ার করেন, তাহলে কী হবে, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 1। এইটাকে আমরা এভাবে একটু লিখতে পারি, এটাকে লেখা যায় এভাবে, x স্কোয়ার বাই 1/4 y স্কোয়ার বাই 1/9 ইকুয়ালস টু 1। এটাকে আরও একটু সুন্দর করে লিখলে লেখা যায় x স্কোয়ার ডিভাইডেড বাই 1/2 স্কোয়ার প্লাস y স্কোয়ার 1/3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাকে মনে করেন a, এটাকে b, এটা হলো একটা উপবৃত্তের সমীকরণ যা উপবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে। তাহলে দ্য অ্যান্সার ইজ গ, উপবৃত্ত নির্দেশ করে। হ্যাঁ, অ্যান্সার কত, গ নাম্বার। ওকে, নেক্সট, জেড ইকুয়ালস টু মাইনাস আই প্লাস 1 এর মডুলাস কত, নাম্বার 1 মডুলাস মড জেড, MOD মড জেড ইকুয়ালস টু √1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, 1 প্লাস 1 ইকুয়ালস টু √2। এক নাম্বারটা কারেক্ট আছে। 2 নাম্বার কি বলছে, জেড আর্গুমেন্ট, এটা কোন কোয়াড্রেন্ট, এটাকে একটু সাজায় লেখেন আপনি, এটা মানেই কিন্তু এটা 1 মাইনাস আই, তো এখানে এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে আর্গুমেন্ট হলো arg z equals to minus tan inverse y, that is -1/1। হ্যাঁ,
তার মানে হলো মাইনাস টেন ইনভার্স 1 তো টেন পাই বাই 4 এর মান 1 না, তাহলে মাইনাস পাই বাই 4। 2 ইজ অলসো কারেক্ট। নাম্বার 3, হ্যাঁ নাম্বার 3 দেখেন, নাম্বার 3 কি জেড জেড বার গুণ করেন, হ্যাঁ জেড জেড বার, জেড কত 1 মাইনাস আই, জেড বার কত 1 প্লাস আই, গুণ করলে কি হবে, গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মাইনাস 1, 1 মাইনাস মাইনাস 1 ইকুয়ালস টু 2। এখন দেখেন জেড জেড বার গুণ করলে কি হয়, যোগ করলে কি হয়, হ্যাঁ জেড প্লাস জেড বার, তাইলে ওই যে বলছিলাম অনুবন্ধী থাকলে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। জেড কত 1 মাইনাস আই প্লাস জেড বার কত, জেড বার হবে 1 প্লাস আই, হ্যাঁ 1 প্লাস আই, এই যে মাইনাসে প্লাসে কাটেন 2, দেখেন সমান আসছে না, সো এটাও কারেক্ট। সো অ্যান্সার ইজ আলহামদুলিল্লাহ, আশা করছি ঠিক আছে। নেক্সট আই টু দি পাওয়ার 4n প্লাস 4 এর মান কত, হ্যাঁ দেখেন এই যে আই টু দি পাওয়ার 4, এটাকে লেখেন আই টু দি পাওয়ার 4n ইন্টু আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 এর মান হলো 1 to the power n, that is 1 into 1 equals to 1। So answer is, একটা সূত্র লিখে রাখেন এই টাইপের, হ্যাঁ আই টু দি পাওয়ার 4n প্লাস পি সমান আই টু দি পাওয়ার পি, হ্যাঁ আই টু দি পাওয়ার 4n প্লাস পি মানে আই টু দি পাওয়ার পি, ওকে। নেক্সট বর্গমূল আবার, হ্যাঁ দেখেন এই যে দেখেন এটাকে ভাঙলাম 5 মাইনাস 5কে 4 মাইনাস 9 দিলাম, যেটা পারফেক্ট স্কোয়ারে পূর্ণ বর্গ সংখ্যা দিয়ে ভাঙছি। এটাকে মনে করছি এ, এটা স্কোয়ার রুটকে 2 এ স্কোয়ার প্লাস 2a, বি কত হলে এটা হবে 3i, 2 3 6 12i প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ার মাইনাস 1 মাইনাস 9, এই যে 2 প্লাস 3i হোল স্কোয়ার, অতএব বর্গমূল, ভেরি সিম্পল। এই প্লাস মাইনাস 2 প্লাস 3i প্লাস মাইনাস 2 প্লাস 3i, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা নেক্সট, এত হলে পি সমীকরণটা কি নির্দেশ করে, ভেরি গুড। দেখেন পি ইকুয়ালস টু কত, এক্স প্লাস আই ওয়াই, পি মাইনাস 2 মডুলাস ইকুয়ালস টু 3, और পি এর ভ্যালু বসান, এই যে এখন এইটাকে আপনি একটু স্ট্যান্ডার্ড ফর্মেটে লিখবেন, যে এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 3। এখন মডুলাসের সূত্র কি, এই যে দেখেন ভেরি সিম্পল, এই যে और স্কোয়ার করেন, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাইলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখেন তো এটা কিসের সমীকরণ, কীরকম চেহারা আসছে এটার, দেখেন একটু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, আচ্ছা সরি এটা 3 স্কোয়ার করে 9 হবে, 9 সরি
2 আচ্ছা এখানে স্কোয়ার করছি তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার 9 তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9 প্লাস 4 মাইনাস 5 দেখেন এক্স এবং ওয়াই দুটার উপরে স্কোয়ার আছে, দুটার সহগটা সমান, এক্স ওয়াই বিশিষ্ট কোনো পদ নাই, তার মানে যা বৃত্ত নির্দেশ করে। কি নির্দেশ করে? যা একটি বৃত্ত নির্দেশ করে। সো অ্যান্সার ইজ ক, এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করে, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারের সঞ্চারপথটা কি? একটা বৃত্ত। ওকে, নেক্সট 1 মাইনাস আই, দেখেন 1 মাইনাস আই মাইনাস 1 জেড ইকুয়ালস টু কত? আই মাইনাস 1, লিখতে পারি মাইনাস 1 প্লাস আই। তাইলে মডুলাস বলছে কত? মডুলাস মড জেড মানে হলো রুট ওভার এক্স কত? মাইনাস 1 এই যে স্কোয়ার, প্লাস ওয়াই কত? 1 স্কোয়ার, তার মানে রুট 1 প্লাস 1 ইকুয়ালস টু রুট ওভার 2। এক নাম্বারটা কারেক্ট আছে। এখন এটা কোন কোঅর্ডিনেটের পরে? এক্সটা পজিটিভ নেগেটিভ, ওয়াই পজিটিভ, তাহলে ওয়াই পজিটিভ উপর দিকে, এক্স নেগেটিভ না বাম দিকে। সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেট হলে কি হয়? মাইনাস আর্গুমেন্ট অফ জেড, আর্গ জেড সমান এই যে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই কত? 1, এক্স কত? মাইনাস 1, তার মানে হলো মাইনাস ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4, মাইনাস চলে যাবে 1, এখানে হবে মাইনাস, তাহলে ট্যান চলে গেল মাইনাস পাই বাই 4। 2 নাম্বারটা কারেক্ট না। 3 নাম্বারটা জেড জেড বার, জেড যদি মাইনাস 1 প্লাস আই হয়, জেড বার হবে মাইনাস 1 মাইনাস আই। আমরা জানি দুটা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার গুণফলটা অলওয়েজ কি হয়? একটা বাস্তব সংখ্যা হয়। কি হয়? বাস্তব সংখ্যা হয়। আচ্ছা, এখন মাইনাস 1 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর কি এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, 1 আই স্কোয়ার মাইনাস আই মাইনাস প্লাস 1 2, বাস্তব, এটা ঠিক আছে। 2 নাম্বারটা কি ছিল? আচ্ছা, সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস পাই প্লাস, সরি একটু, যদিও এটা কারেক্ট না কিন্তু ঠিক করে দিচ্ছি একটু, হ্যাঁ কিন্তু একটু ঠিক করে দিচ্ছি আমরা। এই যে এখানে হবে কি? সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য কি হবে? সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মানে হলো 1 বাই মাইনাস 1, তার মানে মাইনাস পাই প্লাস পাই বাই 4 মাইনাস 3 পাই বাই 4, যদিও কারেক্ট না, তারপর ঠিক করে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা? 1 and 3। 1 and 3 মানে হলো খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 and 3, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এত একই জটিল সংখ্যা হলে এত কত? ওকে, পি কত? পি হলো হাফ ইন্টু মাইনাস 1 প্লাস রুট মাইনাস 3, তাইলে পি বার কত হবে? পি বার হবে তার কনজুগেট অনুবন্ধী -1 মাইনাস রুট মাইনাস 3। এখন কি বলছে? পি প্লাস পি বার হোল স্কোয়ার কত? ওকে, তাহলে পি প্লাস পি বার, হ্যাঁ, হোল স্কোয়ার ইকুয়ালস টু পি হলো হাফ -1 প্লাস রুট মাইনাস 3 প্লাস হাফ ইন্টু -1 মাইনাস রুট মাইনাস 3। তাইলে এরপর স্কোয়ার আছে না? দেখো, তাইলে এখানে আমরা যেটা করতে পারি, এই হাফটা কমন নিলাম, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আবার, হাফ কমন নিয়ে -1 প্লাস রুট মাইনাস 3 প্লাস -1 মাইনাস রুট মাইনাস 3, এই যে স্কোয়ার দিলাম। তাইলে এটা চলে গেল 1/2 -2 এই যে স্কোয়ার, তাহলে 1/4 ইন্টু 4, কাটলে কত? 1। অ্যান্সার কত? 1। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
পি প্লাস পি বার হোল স্কোয়ার করলে কত ভ্যালু আসে 1 ঠিক আছে আচ্ছা নেক্সট পি স্কোয়ার প্লাস পি বার স্কোয়ারের স্কোয়ার রুট কত ওরে বাপ রে বাপ পি স্কোয়ার কত স্কোয়ার করলে 1/4 -1 প্লাস রুট -3 স্কোয়ার ওকে তাহলে পি বার স্কোয়ার কত পি বার স্কোয়ার একটু কাছাকাছি হয়ে গেছে একটু ফাঁকে লিখি এবং পি বার স্কোয়ার মানে হলো 1/4 -1 মাইনাস রুট -3 স্কোয়ার এখন এই দুইটার সামেশন কত পি স্কোয়ার প্লাস পি বার স্কোয়ার সমান 1/4 -1 প্লাস রুট -3 স্কোয়ার প্লাস 1/4 -1 মাইনাস রুট -3 স্কোয়ার এখন এই দুইটা যোগ করতে হবে দেখেন আমরা 1/4টা কমন নেই নিয়ে -1 প্লাস রুট -3 স্কোয়ার প্লাস -1 মাইনাস এই লিখলাম এখন দেখেন যদি আমরা একটু চিন্তা করি এইটাকে মনে করেন এ এটাকে বি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কিসের সূত্র 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিসের সূত্র 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেমন দেখেন এই যে কিসের সূত্র 2 × a স্কোয়ার 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন তাহলে 1/4 ইন্টু 2 সেকেন্ড ব্র্যাকেট দিই আমরা 1 রুট চলে গেলে রুট কত -3 তাহলে কত হবে দেখেন 1/4 ইন্টু 2 1 -3 -2 -4 দিয়ে দিই একবার না -4 কাটলে কত -1 এখন এটার স্কোয়ার রুট এই যে স্কোয়ার রুট এটা 2 মার্কসের অঙ্ক একটু বড় সাইজ এই যে পি স্কোয়ার প্লাস পি বার স্কোয়ার পি স্কোয়ার প্লাস পি বার স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস পি বার স্কোয়ারের ভ্যালু কত বের করলাম -1 এই যে রুট -1 রুট ওভার -1 ইকুয়ালস টু কত আই রুট ওভার -1 ইকুয়ালস টু কত আই রুট ওভার -1 ইকুয়ালস টু কত আই ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই যে ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে একটু বড় ছিল অঙ্কটা হ্যাঁ একটু বড় ছিল এই আর কিছু না ঠিক আছে নেক্সট z ইকুয়ালস টু 1 - i হলে z বারের বর্গমূল কত ভেরি গুড z কত 1 - i অতএব z বার কত হওয়া উচিত 1 + i অনুবন্ধী এখন z - z বার 1 - i -1 - i তার মানে এই 1টা চলে গেল -2i এখন একটু আগে আমরা পড়ছি কিন্তু যে z 2i এর -2i এর বর্গমূল কত রুট ওভার -2i সমান কি বলছিলাম মনে পড়ে আবার করে দিই কোনো অসুবিধা নেই 1 - 2i -1 অ্যান্সার কিন্তু আমরা জানি কত হবে অ্যান্সার হ্যাঁ -2 × 1 × i প্লাস i স্কোয়ার দেখেন এই যে রুট 1 - i হোল স্কোয়ার ইকুয়ালস টু +-1 - i দেখেন +-1 - i গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার
গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 1 মাইনাস রুট 3i এর মুখ্য আর্গুমেন্ট কত? এখানে এক্স কত দেখেন, এখানে এক্স কত 1, ওয়াই কত মাইনাস রুট 3। তাইলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তার মানে হলো ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে। ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে কি হয়? মাইনাস টেন। ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে কি হয়? মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে কি লিখবো? মাইনাস টেন ইনভার্স ওয়াই কত? মাইনাস রুট 3, এক্স কত 1, তার মানে মাইনাস টেন ইনভার্স রুট 3। টেন কত ডিগ্রি মান? রুট 3, টেন 60, 60 মানে হলো পাই বাই 3, মানে মাইনাস পাই বাই 3। সো অ্যান্সার ইজ গ। একটু আপনারা খেয়াল করবেন যে মুখ্য আর্গুমেন্টের জন্য প্রথম চতুর্ভাগে কী হয়, সেকেন্ড চতুর্ভাগে কী হয়, থার্ডে কী হয়, ফোর্থে কী হয়, একটু মনে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট i টু দি পাওয়ার মাইনাস 65 ইকুয়ালস টু কত? ভেরি সিম্পল জিনিস দেখেন, 1 বাই i টু দি পাওয়ার 65। আমরা তো i টু দি পাওয়ার 4 এর মান জানি, তাহলে i টু দি পাওয়ার 4 দিলাম, কত পাওয়ার দিলে 65 এর কাছাকাছি হয়? 4 4 16 64, 16 না, এই যে 16 দেন 64, একটা পড়ে থাকে, এই যে 1, তাহলে 1 বাই i টু দি পাওয়ার 4 তো 1 টু দি 64 1 ইন্টু i, দ্যাট ইজ i। আমরা নিচে কমপ্লেক্স নাম্বার রাখতে চাই না, মাইনাস i দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, মাইনাস i দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে? মাইনাস i ওভার i স্কোয়ার মাইনাস 1 মাইনাস প্লাস 1, তার মানে শুধু মাইনাস i, শুধু মাইনাস i। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না কারো। হ্যাঁ, দেখেন এত জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? -3 মাইনাস রুট 3i। তাহলে এখানে x কত? -3, y কত? মাইনাস রুট 3। কোন কোয়াড্রেন্টে? দুইটাই নেগেটিভ হলে কোথায় হয়? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট বললেই আমরা মুখ্য আর্গুমেন্ট বুঝবো। আর্গুমেন্ট ইকুয়ালস টু থার্ড কোয়াড্রেন্টে হলে কি হয়? মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দেখেন মনে পড়ে কি না? মাইনাস পাই প্লাস টেন ইনভার্স, তাহলে টেন ইনভার্স মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই কত? মাইনাস রুট 3 ওভার মাইনাস রুট 3, কাটলে কি থাকে? রুট 3, তার মানে হলো মাইনাস পাই প্লাস টেন ইনভার্স 1 বাই রুট 3। টেন কত ডিগ্রি? 1 বাই রুট 3, টেন 30, 30 মানে পাই বাই 6 ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস পাই বাই 6 মাইনাস 5 পাই বাই 6। দেখেন মাইনাস 5 পাই বাই 6, এখানে অপশনে কি আছে? নাই। সো অ্যান্সার কি? সঠিক উত্তর নাই। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সঠিক উত্তর নাই। অ্যান্সার কত একটু লিখে দেন। অ্যান্সার সঠিক উত্তর নাই। সঠিক উত্তর নাই, সঠিক উত্তর নাই। এই যে এটা হলো অ্যান্সার, সঠিক উত্তর নাই। হ্যাঁ, মনে থাকবে। খালি এখানে কি মনে রাখতে হবে? যে মুখ্য আর্গুমেন্টের জন্য সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয়, থার্ড কোয়াড্রেন্টে কী হয়, ফোর্থ কোয়াড্রেন্টে কী হয়, না এটুকু মনে রাখলে হবে। নেক্সট, এত দ্বারা গঠিত বিন্দু কোনটি? ভেরি গুড। ইকুয়ালস টু 3 প্লাস 3i, এটাকে লিখতে পারি এক্স প্লাস আইওয়াই, মানে 0 প্লাস 3i লেখা যায় না? তাহলে অতএব জেড বার কত হবে? জেড বার হবে 0 মাইনাস 3i
তাহলে এখানে x ইকুয়ালস টু কত 0 and y ইকুয়ালস টু কত -3। অতএব নির্ণেয় বিন্দু 0, -3। সো অ্যান্সার ইজ cos 0, -3। ওকে, বুঝতে পারছি আমরা সবাই? নেক্সট, তাইলে এত এর সাধারণ আর্গুমেন্ট কত? এই যে সাধারণ আর্গুমেন্ট বলছে না? ওকে, z হলো 3i, তার মানে 0 + 3i। অতএব z বার মানে হলো 0 - 3i। তাহলে এখানে x ইকুয়ালস টু 0 and y ইকুয়ালস টু -3। তাহলে সাধারণ আর্গুমেন্ট একটু খেয়াল করেন, সাধারণ আর্গুমেন্ট একটু খেয়াল করি আমরা। শুধু আর্গুমেন্ট বললে, ভালো করে বুঝবেন, শুধু আর্গুমেন্ট বললে আমরা মুখ্য আর্গুমেন্ট বলবো, আর সাধারণ আর্গুমেন্ট বললে ওর সাথে কি হবে 2n পাই যোগ হবে, 2n পাই যোগ হবে। দেখেন এটা হলো কোথায় আছে, এটা সেকেন্ড 4th কোয়াড্রেন্টে না, z বার x পজিটিভ আর y নেগেটিভ, কোথায় 4th কোয়াড্রেন্টে না? তাহলে কি হবে -tan ইনভার্স, এই যে 2n পাই থাকবে একটা, খেয়াল করেন 2n পাই প্লাস, কিন্তু এখানে এটার জন্য মাইনাস হবে -tan ইনভার্স y কত -3/0 আনডিফাইন্ড না? তাহলে 2n পাই -tan কত আনডিফাইন্ড, tan 90 হলো আনডিফাইন্ড, tan ইনভার্স চলে যাবে। সো অ্যান্সার ইজ 2n পাই -π/2। সাধারণ আর্গুমেন্ট বললে 2n পাইটা যোগ হবে, সাধারণ আর্গুমেন্ট বললে 2n পাই যোগ হবে। হ্যাঁ, খেয়াল করেন, এই যে 2n পাই -π/2। নেক্সট, 4th রুট -49 কত? দেখেন আমরা কি বলছিলাম, এরকম ভ্যালু বের করতে বললে আমরা x ধরে নিব, এই যে 4th রুট -49 और x এর পাওয়ার 4 দেন কত হবে -49। এই যে x স্কয়ার, একটা মান বের করলে আপনি বাকি দুইটা দেখেন এমনি বের করতে পারবেন, একটা বের করে এটা 2 মার্কসেও আসে, এটা 2 মার্কসেও আসছে, আবার 4 মার্কসেও আসছে, ভর্তি পরীক্ষার এমসিকিউতে আসছে, এইচএসসির এমসিকিউতেও আসছে। অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা দুইভাবে এটা বের করতে পারবো। দেখেন এটা আমরা দুইভাবে বের করতে পারবো, দেখেন। তাইলে এই যে 7i স্কয়ার দিব না, এই দেখেন 7 7 49, i স্কয়ার মাইনাস প্লাস, এটা এখন এইটাকে আমরা এইভাবে দেখেন, এইটা অথবা এটা লিখতে পারি না। এই যে এখন আমি যে কোনো একটা মান বের করে দেখাই। হ্যাঁ, এই দেখেন, এই যে হয় একটা বের করে দেখাই, +7i ইকুয়ালস টু 0। ওই যে একটু আগে 6i বের করলাম, এই যে মাইনাস। এখন কিন্তু আপনি আনসার বলতে পারবেন, কিন্তু আমরা বোঝার জন্য একটু ডিটেলস লিখতেছি। দেখেন এই যে 2 কাটলে -7i। এবার এখানে আসেন, হ্যাঁ এখানে আসেন, और x इक्वल्स टू এই যে 7/2 1 - 2i - 1। দেখেন x স্কয়ার ইকুয়ালস টু 7/2, এর i স্কয়ার আছে না, i স্কয়ার -1, তাহলে 1 - i হোল স্কয়ার। তার মানে x ইকুয়ালস টু কত +√7/√2 1 - i। এবং এখান থেকে কি বের হবে, এখান থেকে বের হবে +√7/√2, এই যে 1 + i। এই দুইটাকে মাস করলে অ্যান্সারটা কি দাঁড়ায় √7/2 +-1 +-i। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, x + iy equals to i to the power -2021 + 2 ওমেগা টু দি পাওয়ার -2019 হলে
ওয়াই বাই এক্স কত, এই তো। আচ্ছা, এখন আমরা যদি এটাকে একটু এভাবে লিখতে চাই, দেখেন 1/i² 2021 প্লাস 2/ω²2019, এটা আমরা শিখে আসছি না? অবশ্যই পড়ে আসছেন। এখন i⁴ এর ভ্যালু আমি জানি। দেখেন i⁴ এর পাওয়ার কত দিলে কাছাকাছি হয়? 505। এই যে 505, 4×5 করি 2020 ইন্টু একটা লাগে, এই যে একটা আই দিয়ে দিলাম, দেখেন ইন্টু একটা আই দিলাম, হ্যাঁ, প্লাস 2/ω³। ω³ পাওয়ার কত দিলে 2019-এর কাছাকাছি যায়? হ্যাঁ, একটু ক্যালকুলেটর হিসাব করেন। ω3, হ্যাঁ, 2019 2019/3 673, একদম মিলে যায়। এই দেখেন, এখন 1/i⁴ 1 মানে পাওয়ার যাতে 1 ইন্টু আই মানে হলো এই যে আই, হ্যাঁ, আর প্লাস 2 ω³ মানে 1 এর পর দিবেন কত আসবে? 1 আসবে। তো এই যে মাইনাস আই, এখানে কমপ্লেক্স রাখতে চাই না, হ্যাঁ, মাইনাস আই দিয়ে গুণ করলাম, এই যে প্লাস 2, তাইলে মাইনাস আই, আর এখানে হলো i² -1 -1 প্লাস 1, এই যে 1 প্লাস 2, তার মানে 2 - i, হ্যাঁ। এখন এখানে দেখেন এটা ইকুয়ালস টু, এটাকে সাজায় লেখেন একটু, এক্স প্লাস আই, ওয়াই কত? -1। এই যে ফাইনালি আপনি বলতে পারবেন দেয়ারফর ওয়াই বাই এক্স ইকুয়ালস টু -1, এই যে ওয়াই ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ -1/2। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি সবাই, কোনো অসুবিধা হওয়ার কথা না, হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, i⁴, i⁴9, i⁴11 প্লাস i⁴13, এটা ইকুয়াল টু 0 যদি আয়ের পাওয়ারটা 2 করে বৃদ্ধি পায় এবং সিরিজের টার্ম সংখ্যা জোড় হয়, তাইলে অ্যান্সার 0। এই দেখেন 7, 9, 11, 13 2 করে বাড়ছে না? 13 - 11 2, 11 - 9 2, 9 - 7 2, আর টার্ম কয়টা? 1টা 2টা 3টা 4টা। সাইড নোট কি দিবেন? যে পাওয়ার 2 করে বেড়েছে এবং পদ সংখ্যা জোড়, এই কারণে অ্যান্সারটা কত? 0। সো ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নেক্সট, একটি দ্বিঘাত সমীকরণ একটি মূল 1/1 + i হলো অপর মূলটি কত? হ্যাঁ, আচ্ছা, একটা কি আছে 1/1 + i, এটাকে আমরা একটু 1 - i দিয়ে গুণ করব। ওই যে নিচে আমরা কমপ্লেক্স নাম্বার রাখতে চাই না, হরের অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করতে চাই, হ্যাঁ। 1 - i, a + b, a - b, a² - b² 1 - i, তাহলে 1 i² - 1 1 + 1, তাহলে কত? 1 - i/2। তাইলে অপর মূলটা কি হবে? আমরা জানি দ্বিঘাত সমীকরণ একটি মূল জটিল হইলে অপরটা তার অনুবন্ধী জটিল সংখ্যা হয়, অপর মূলটি। এটা অনুবন্ধী কি হবে বলুন তো? 1 + i/2। এই যে গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যাঁ, ঠিক আছে, গ নম্বর অ্যান্সার। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। নেক্সট, -i এর মডুলাস ও আর্গুমেন্ট কত? ভেরি সিম্পল, -i হুইচ ইজ ইকুয়ালস টু 0 + 0 - i লিখলাম। এখানে x কত? দেখেন এখানে x হলো 0 অ্যান্ড y ইকুয়ালস টু -1, তাহলে মডুলাস কত? মডুলাস x² 0² + y² -1²
1 ইকুয়ালস টু 1, মডুলাস কত 1, আর্গুমেন্ট এটা কোন চতুর্ভাগে পড়ে, y এর মান নেগেটিভ নিচের দিকে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে হলে আর্গুমেন্ট কত হয়, মাইনাস tan ইনভার্স y বাই এক্স, মাইনাস tan ইনভার্স y বাই এক্স মাইনাস 1 বাই এক্স, তার মানে হলো মাইনাস tan ইনভার্স আনডিফাইন্ড, tan 90 হলো আনডিফাইন্ড, তার মানে হলো মাইনাস পাই বাই 2। সো অ্যান্সার ইজ 1 অ্যান্ড মাইনাস পাই বাই 2। এই যে খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে 2 বাই ওমেগা টু দি পাওয়ার 13 প্লাস ওমেগা টু দি পাওয়ার 26 কত, ভেরি গুড, 10 সেকেন্ডের অঙ্ক। ওমেগা কিউব 4 দিলাম, 12 একটা ওমেগা লাগে, প্লাস ওমেগা কিউব 8 দিলাম 24 ইন্টু দুটো ওমেগা লাগে না, তাহলে দেখেন ওমেগা কিউব 1 টু দি পাওয়ার মানে 1 ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, -1 -2, সিন্স ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1, সো অ্যান্সার ইজ -2। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, I to the power 8n plus 5, I to the power 8n into I to the power 5 লিখলে কারো কোনো অসুবিধা নাই। আমরা I to the power 4 এর ভ্যালু জানি, twice n into I to the power 4 into I, তাইলে I to the power 4 এর ভ্যালু কত, 1 to the power 2n, that is 1, পজিটিভ 1 যেহেতু ইভেন নাম্বার, ইন্টু I to the power 4 মানে কত, 1 into I equals to I, so answer is I, go is the correct answer. Next, অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে নাম্বার 1, z1 প্লাস z বারের অনুবন্ধী ইকুয়ালস টু z1 অনুবন্ধী প্লাস z বার অনুবন্ধী, 100% কারেক্ট আছে। এগুলি সব অনুবন্ধী জটিল সংখ্যার বৈশিষ্ট্য, অনুবন্ধী জটিল সংখ্যার বৈশিষ্ট্য। 2 নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধীকে আবার কনজুগেট করলে সেম নাম্বারে ফিরে আসে। যেমন দেখেন, একটু দেখাই দিই, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে যদি জেড বার করি তাহলে এক্স মাইনাস আই ওয়াই, আবার জেড বারের আবার বার করলাম তাহলে কি হবে, এক্স প্লাস আই ওয়াই, যেটা কি জেড এর সমান, তার মানে এটাও কারেক্ট এটাও কারেক্ট। 3 নাম্বারটা কি, জেড 2 দুটো কমপ্লেক্স নাম্বার, যেমন Z2 এটার অনুবন্ধী গুণ করলে যা হবে, ইন্ডিভিজুয়ালি অনুবন্ধী গুণ করলেও সেম হবে, 3টাই কারেক্ট। এই সবগুলি কি অনুবন্ধী জটিল সংখ্যার বৈশিষ্ট্য থেকে আমরা জানি সবগুলি প্রপার্টিজ কারেক্ট। এবার আসেন ওমেগা, না এইগুলা 2 মার্কসে আসে বেশি, এই অঙ্কগুলি ওমেগার অঙ্কগুলি 2 মার্কসে আসে। হ্যাঁ, এখানে আপনি 2টা জিনিস খালি মনে রাখবেন, বাকি কিচ্ছু লাগবে না, 2টা জিনিস মনে রাখবেন। কয়টা জিনিস, 2টা, একটু লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, এখানে আপনি মনে রাখবেন হলো 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হলো আন্ডার, আর ওমেগা কিউবের ভ্যালু হলো 1। মনে রাখবেন যেখানে ওমেগা কিউব আছে সেখানে আপনি 1 বসাবেন, আর যেখানে ওমেগার পাওয়ারটা মোর দ্যান 3 আছে ওমেগা কিউবের রেসপেক্টে ভাঙবেন, আর পজিটিভ টার্মগুলি পাশাপাশি রাখবেন। এই যে 1 প্লাস ওমেগা মানে কি, মাইনাস ওমেগা স্কোয়ার। দেখেন ভেরি সিম্পল, এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 ওমেগা প্লাস 1 মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার কি মাইনাস ওমেগা, তাহলে কি হবে,
মাইনাস 2 ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ওমেগা, হ্যাঁ? তাহলে 2 2 4 2 8 প্লাস মাইনাস মাইনাস ওমেগা কিউব কত 1, সো মাইনাস 8। কেন? ওমেগা কিউবের ভ্যালু হলো 1, ঠিক আছে? সো অ্যান্সার ইজ মাইনাস 8। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট, এত হলে মডুলাস অফ জেড ইকুয়ালস টু 5 সমীকরণটি কি প্রকাশ করে? হ্যাঁ, দেখেন তাহলে মডুলাস অফ জেড ইকুয়ালস টু 5, জেড কত? এক্স প্লাস আই ওয়াই। তাহলে মডুলাস বের করার সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার করেন, যা একটি বৃত্ত। মনে রাখবেন যে শুধু একটা মডুলাস আর এই পাশে একটা কনস্ট্যান্ট থাকা মানে এটা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ বের করবে। হ্যাঁ, যা একটি বৃত্ত, এটা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ। এই যে খ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, যা একটি বৃত্তের সমীকরণ। যা একটি কি? বৃত্তের সমীকরণ। আই স্কোয়ার ইকুয়ালস টু কত? এটা আমরা জানি, আই টু দি পাওয়ার মাইনাস 39, এটাকে লিখতে পারি 1 বাই আই টু দি পাওয়ার 39, অর আই টু দি পাওয়ার 4 দিলাম, দিয়ে 9 দিলাম, 36 ইন্টু আই কিউব, 3টা বাকি থাকে না? তাইলে আই টু দি পাওয়ার কত? 1 টু দি পাওয়ার 9, 1 ইন্টু আই কিউব মানে কত? মাইনাস আই। এখন আমরা এটাকে একটু এই যে পজিটিভ আই দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস 1, তার মানে অ্যান্সার কত? আই। অ্যান্সার হলো আই। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারছি আমরা। আই কিউব আই স্কোয়ার 1, তাহলে প্লাস আই দিয়ে গুণ করলে কি হবে? আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু আই। মাইনাস আই আছে, তো প্লাস আই দিয়ে গুণ করবো, ঠিক আছে না? মাইনাস আই, একটু খেয়াল করে, আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1, ঠিক আছে? আই টু দি পাওয়ার মাইনাস 39, 1 বাই টু দি মাইনাস 39, তাহলে 4 আই কিউব, ঠিক আছে? আই টু দি 4 ইকুয়ালস টু 1, 1 টু দি পাওয়ার 1 ইন্টু আই কিউব মানে মাইনাস আই, এর কনজুগেট কি? প্লাস আই দিয়ে গুণ করলে মাইনাস আই স্কোয়ার মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস 1, ঠিক আছে? গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে? এক্স ইকুয়ালস টু হাফ মাইনাস 1 প্লাস রুট মাইনাস 3, এটা তো এককের কাল্পনিক ঘনমূল, এটা ইকুয়ালস টু ওমেগা ধরি আমরা, তাহলে বাকিটা তো বাই ডিফল্ট কি হবে? ওমেগা স্কোয়ার হবে। আমরা জানি এককের কাল্পনিক ঘনমূল একটা বর্গ, যে কোনো একটা ওমেগা হলে বাকিটা কি? ওমেগা স্কোয়ার। এখন মান বের করতে বলছে কিসের? দেখেন 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই, তো 1 মাইনাস এক্স কত? ওমেগা, মাইনাস ওয়াই কত? ওমেগা স্কোয়ার, প্লাস ওমেগা ইন্টু ওয়াই হলো ওমেগা স্কোয়ার। তার মানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব, 1 মাইনাসটা কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব হলো 1, তাহলে 1 প্লাস 1 2 মাইনাস, এখানে একটু লিখে দেন ওমেগা কিউব ইকুয়ালস টু 1, আর এটা হলো মাইনাস 1, তাহলে 2 প্লাস 1 হুইচ ইজ ইকুয়ালস টু 3, 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হইলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত হয়? মাইনাস 1। সো অ্যান্সার ইজ 3। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ,
আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। আলহামদুলিল্লাহ আমরা সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টারের এমসিকিউটা করতে পারলাম আলহামদুলিল্লাহ। আমরা একটু ডিটেলস লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা অনেক লাইন স্কিপ করে 15-20 সেকেন্ড বা 25 সেকেন্ডের মধ্যে, ম্যাক্সিমাম গেলে 30-40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবেন। যত টাইপের কমপ্লেক্স নাম্বার থেকে এমসিকিউ হইতে পারে আমরা চেষ্টা করেছি সবগুলি টাইপ নেওয়ার। আপনারা একটু প্র্যাকটিস করবেন, আশা করি প্র্যাকটিস করলে এমসিকিউতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর যদি কোনো ক্যালকুলেশন কখনো ভুল থেকে থাকে, মানুষ মাত্রই ভুল থেকে থাকে, তাহলে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো আগামীতে আবার অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক এই প্রত্যাশা আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।